হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আর আমি চাইবো তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থাকো। বন্ধুরা, তোমরা যারা যারা 2024 সালে ডাব্লিউপিপি ফর্ম ফিল আপ করেছো, তারা সকলেই 30শে নভেম্বর 2025-এ ডাব্লিউপিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম দিয়ে এসেছো। তো আজকে আমি তোমাদের জানাবো যে যারা যারা এক্সাম দিয়েছো ডাব্লিউপিপির, তাদের ফাইনাল কাট আপ কত যেতে পারে এবং তোমাদের রেজাল্ট কত তারিখে প্রকাশিত হবে এবং তোমাদের মাঠ কত তারিখ থেকে শুরু হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে এবং চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এর ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2024 সালে। তোমাদের মধ্যে যারা যারা এই ফর্ম ফিল আপ করেছিলে, তারা গত 30শে নভেম্বর 2025-এ অর্থাৎ রবিবারের দিন ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সাম যে ছিল, রিটেন এক্সাম, সেটা তোমরা দিয়ে এসেছো। তো যারা যারা এই এক্সাম দিয়ে এসেছো, তো তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে তোমাদের ফাইনাল কাট আপ কত হবে এবং তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো প্রথমত আমি তোমাদের জানাই যে তোমাদের ফাইনাল কাট আপ কত যাবে ওবিসি জেনারেল ক্যাটাগরিতে, ওবিসি এ ক্যাটাগরিতে, এসসি এসটি আর ইডব্লিউএসে, প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো যে তোমাদের কত পেতে হবে বা প্রত্যেক ক্যাটাগরিতে কাট আপ কত যাবে। তো প্রথমত আসি যে তোমাদের পরীক্ষার প্যাটার্নে। তোমাদের পরীক্ষা ছিল টোটাল 85 নম্বর। তার মধ্যে তোমার ইংলিশ ছিল 10 নম্বর, ম্যাথ ছিল 25 নম্বর, তোমার রিজনিং ছিল 25 নম্বর, আর তোমার রিজনিং জিকে ছিল 25 নম্বর। ম্যাথ 25, জিকে 25, রিজনিং 25, আর তোমার ইংলিশ 10, দিয়ে টোটাল মিলে 85 নম্বরের এক্সাম। সময় ছিল 60 মিনিট। তো এই 50-এর মধ্যে যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে, তোমাদেরকে পেতে হবে এই 50-এর মধ্যে তোমরা যদি 55 থেকে 60-এর মধ্যে নাম্বার তুলতে পারো বা নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এই অবভিয়াসলি রিটেন এক্সামে কোয়ালিফাইড করে যাবে। আর যারা ওবিসি রয়েছে, তোমরা যদি 50 থেকে 55-র মধ্যে নাম্বার থেকে থাকে বা রিটেন এক্সামে পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাইড হয়ে যাবে এই রিটেন এক্সামে। আর যারা রয়েছে এসটি, তোমরা যদি 45 থেকে 50-এর মধ্যে নাম্বার তুলতে পারো বা পেয়ে যাও এই লিখিত এক্সামে, তাহলে কিন্তু তোমরা এই লিখিত এক্সামে অর্থাৎ রিটেন এক্সামে কোয়ালিফাইড করে যাবে অনায়াসে। আর যারা এসসি রয়েছে, তোমরা যদি এসসিতে বেশি নয় 40 থেকে 45-এর মধ্যে নাম্বার রাখতে পারো, তাহলে কিন্তু তোমরাও ইজিলি এই রিটেন এক্সামে কোয়ালিফাইড করে যাবে। আর যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে, তোমরা যদি 50 থেকে 55-র মধ্যে নাম্বার তুলতে পারো এই রিটেন এক্সামে, তাহলে কিন্তু তোমরা পরবর্তী স্টেপে কোয়ালিফাইড হয়ে যাবে। তো এই হচ্ছে ওবিসি, জেনারেল, এসসি এসটি আর ইডব্লিউএসের ক্যাটাগরির নাম্বার কাট আপ যাবে। এই নাম্বারের মধ্যে আশা করি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের কাট আপ তৈরি করা হবে। এই নাম্বারের মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে কোয়ালিফাইড করে যাবে। এর থেকে বেশি হবে না, কিন্তু এই কাট আপ এর চাইতে নিচে কম হতে পারে। এবার আসি যে তোমাদের কাট আপ গেল, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। তোমরা যারা যারা গত 30শে নভেম্বর 2025-এ এক্সাম দিয়ে এসেছো, তার প্রিলিমিনারি যে এক্সাম দিয়ে এসেছো, তার মানে এক্সাম পাবলিশ হবে, রেজাল্ট পাবলিশ হবে তোমার এই ডিসেম্বর মাসেই। এই চলতি ডিসেম্বর মাসে পাবলিশ হবে। কোন তারিখে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো তোমাদের ডাব্লিউবিপির প্রিলিমিনারি রিটেন এক্সামের রেজাল্ট পাবলিশ করা হবে 24শে ডিসেম্বর। যদি কোনো কারণবশত 24শে ডিসেম্বর পাবলিশ না হয়, তাহলে 26শে ডিসেম্বর তোমাদের প্রিলিমিনারি এক্সামের যে রেজাল্ট রয়েছে সেটা পাবলিশ করা হবে। 25শে ডিসেম্বর পাবলিশ করা হবে না, কারণ 25শে ডিসেম্বর রয়েছে ক্রিসমাস অর্থাৎ বড় মাস, বড়দিন। সেই কারণে সেই দিনকে রেজাল্ট পাবলিশ হওয়ার চান্স একেবারেই নেই। তো প্রথমত হাইলি চান্স রয়েছে 24শে ডিসেম্বর। ইন কেস কোনো কারণবশত যদি 24শে ডিসেম্বর তোমাদের রেজাল্ট পাবলিশ না হয়, তাহলে 26শে ডিসেম্বর অবশ্যই পাবলিশ হবে তোমাদের রেজাল্ট। সো তোমরা 24শে ডিসেম্বর ডাব্লিউবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফলো রাখবে, আপডেট দেখবে।
দেখবে অবশ্যই তোমাদের 24শে ডিসেম্বর বা 26শে ডিসেম্বর তোমাদের WPP প্রিলিমিনারি যে এক্সামের রেজাল্ট সেটা পাবলিশ করা হবে। তারপর আসি তোমাদের মাঠ। মাঠ কবে থেকে শুরু হবে অর্থাৎ ফিজিক্যাল। দেখো বন্ধুরা, তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যাবে 2026-এ। 2025-এ কোনো গল্প নেই, কারণ 2025 এমনিতেই আর কয়েকদিন রয়েছে। তো তোমাদের 26-এ তোমাদের মাঠ ফিজিক্যাল শুরু হবে। তোমাদের 26-এ জানুয়ারি মাসের ফার্স্ট উইকে অর্থাৎ 5-6 তারিখের মধ্যে কিন্তু তোমাদের মাঠ হয়ে যাবে, মাঠ শুরু হয়ে যাবে। সো তোমরা এখন থেকেই মাঠের জন্য প্রিপারেশান নিতে শুরু করো। এখন ওয়েদার খুব ঠান্ডা, তবুও তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ তোমরা সবাই জানো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো তোমার অজুহাত চলবে না, কোনো বাহানা চলবে না। সো তোমরা এখন থেকেই প্রিপেয়ার হয়ে যাও, এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো। আর আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা সেগা সেগা জুতো পরে তোমরা প্র্যাকটিস করতে পারো। এতে তোমাদের পায়ের বা গোড়ালির কোনো প্রবলেম হবে না, লিগামেন্টের কোনো সমস্যা হবে না। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস শুরু করে দাও। যাদের মধ্যে কনফিডেন্ট রয়েছো, যারা চাইছো, যাদের ড্রিম রয়েছে, যারা দীর্ঘ অধ্যবসায় করে এক্সাম দিয়েছো প্রিলিমিনারি, যাদের কাছে একটা গোল রয়েছে, ড্রিম রয়েছে যে আমি WPP-তে জব করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। সো তোমরা এখন থেকে সময় নষ্ট না করে, সময় অতিবাহিত না করে, অবহেলা না করে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। আর তোমরা মাঠের জন্য প্রিপারেশন করে দাও, কারণ এই বছর তোমার ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি, সে কারণে তোমাদের কাট অফও অনেক বেশি যাবে। তারপর তোমাদের মধ্যে কম্পিটিশনও অনেক বেশি হবে, কারণ তোমাদের কম্পিটিশন অনেক বেড়ে গেছে। বিগত অনেক দিন ধরে, অনেক বছর পর তোমাদের WPP-র এক্সাম হয়েছে, সেই কারণে তোমাদের কী যে বলে, তোমাদের কম্পিটিশান অনেকের সঙ্গে হবে, অনেক ভালো ভালো ছেলেদের সঙ্গে হবে, মেরিটোরিয়াস স্টুডেন্টদের সঙ্গে হবে। তো কখনো নিজেকে কম ভেবো না, নিজের মধ্যে কনফিডেন্স রেখো। আর সেই সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে যাও রেগুলার বেসিসে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাকে এনি হাউ এনি কস্ট একটা সিট আমার জন্য থাকবেই থাকবে। এই মেন্টালিটি নিয়ে, এই চিন্তাভাবনা নিয়ে তোমরা যদি পড়াশোনা করতে পারো, তো তোমাদেরকে WPP-তে তোমাদের সিটে প্যানেল মেরিট লিস্টে তোমাদের নাম আটকাতে কেউ পারবে না। এটা চ্যালেঞ্জ, নিজেদের মধ্যে চ্যালেঞ্জ নিতে হবে। আর যত কিছু বাধা আসুক, বাধাকে পেরিয়ে যেতে হবে। আর পরিশ্রম ছাড়া কোনো গল্প নেই। সো এনি হাউ এনি কস্ট তোমাদের পরিশ্রম করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে WPP-র কাট আপ নিয়ে, WPP-র রেজাল্ট নিয়ে, আর WPP-র মাঠ নিয়ে একটি ছোট্ট আপডেট। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ, গুড নাইট।